জাতীয় পার্টি আগামী নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। রাজধানী গুলশানে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী এখন পিআর পদ্ধতিতে নির্বাচন করা সম্ভব নয়। জাতীয় নির্বাচনের পর সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ নির্বাচন আয়োজনও সম্ভব নয় বলে জানান ব্যারিস্টার আনিস। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। বিভিন্ন রাজনৈতিক দল কর্তৃক জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি ও চলমান রাজনীতির প্রসঙ্গে নিজেদের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির একাংশ। এতে দলের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন, 14 এবং 18 সালে বিএনপি সহ সবাই আওয়ামী লীগের অধীনে নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু আওয়ামী লীগের সহযোগী অভিযোগ এনে শুধু জাতীয় পার্টিকে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা আওয়ামী লীগের সাথে সহযোগিতা করেছে, আমরা নির্বাচন করেছি। 2008 সালে প্রত্যেকটা পার্টি নির্বাচন করেছে, জামায়াতে ইসলাম, বিএনপি এবং অন্যান্য দল সকলেই সেদিন নির্বাচন করেছে, আমরাও নির্বাচন। যখন এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশন যখন বাদ দেওয়া হলো, অ্যামেন্ড করা হলো, 13 অ্যামেন্ডমেন্ট, তাহলে সেদিন ওই বিএনপি তো পার্লামেন্ট থেকে বের হয়ে যাননি। এ সময় ব্যারিস্টার আনিস বলেন, সংবিধান মানলে বর্তমান পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। আপনি যে সংস্কারের কথা বলছেন, সেই সংস্কার জোর করে উপর থেকে চাপিয়ে আপনি সংস্কার করতে পারবেন। এই সংস্কার জনগণকে নিয়ে করতে হবে। জনগণের ভোটে যারা ইলেক্টেড হবে, নির্বাচিত হবে, তাদের মাধ্যমেই একমাত্র এই সংস্কার সম্ভব। এ সময় দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। সেটা নির্ভর করে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, নিরপেক্ষ হয়, সংখ্যাগরিষ্ঠ নিয়ে কোন সরকার গঠন হয়, তাই হবে। কিন্তু এটি হাং পার্লামেন্ট এটা উন্নয়ন করতে পারবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি জোটবদ্ধ হয়ে অংশ নেবে, তবে কাদের সাথে জোট হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানান দলটির নেতারা। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা।